বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ব্রাজিল নরওয়ে লড়াইকে শুধু দুই দলের শক্তির পার্থক্যে বিচার করলে ভুল হবে। এই ম্যাচের আসল লড়াই হবে বলের নিয়ন্ত্রণ, ট্রানজিশনের গতি এবং মাঝমাঠের আধিপত্যকে ঘিরে। ব্রাজিল নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ছন্দ ধরে রাখতে চাইবে, আর নরওয়ের লক্ষ্য থাকবে সেই ছন্দ ভেঙে দিয়ে ম্যাচকে নিজেদের পরিকল্পনায় নিয়ে আসা। ফলে ম্যাচের গতি কারা নিয়ন্ত্রণ করবে সেটিই নির্ধারণ করতে পারে কোয়ার্টার ফাইনালের টিকিট। ব্রাজিলের সবচেয়ে বড় কৌশলগত প্রশ্ন মাঝমাঠে। রাফিনিয়া ও লুকাস পাকেতার অনুপস্থিতি, সঙ্গে কাসেমিরোর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা বলের অগ্রগতি, আক্রমণের সংযোগ ও সৃজনশীলতায় প্রভাব ফেলতে পারে। মাঝমাঠ যদি দ্রুত আক্রমণে বল পৌঁছে দিতে না পারে, তাহলে নরওয়ে সহজেই নিজেদের রক্ষণাত্মক কাঠামো গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। তাই ব্রাজিলের জন্য এই ম্যাচে আক্রমণের মতোই গুরুত্বপূর্ণ হবে মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এই পরিস্থিতিতে কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ রক্ষণভাগ। গ্যাব্রিয়েল মার্কুইনহোস ও অ্যালিসনের উপস্থিতি শুধু গোল ঠেকানোর জন্য নয়, পুরো দলের ভারসাম্য ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। মাঝমাঠে যদি চাপ তৈরি হয়, তাহলে ডিফেন্সকেই বেশি সময় প্রতিরোধ গড়ে তুলতে হবে। অর্থাৎ ব্রাজিলের রক্ষণই হতে পারে ম্যাচের স্থিতি ধরে রাখার মূল ভিত্তি। অন্যদিকে স্টেল সলবাকেনের নরওয়ে ব্যক্তি নির্ভর নয়, বরং কাঠামো নির্ভর ফুটবল খেলে। শেষ 10 প্রতিযোগিতামূলক ম্যাচে 9 জয় এবং শেষ 14 ম্যাচে 56 গোল তাদের ধারাবাহিকতার প্রমাণ। তারা প্রথমে রক্ষণাত্মক ব্লক গড়ে প্রতিপক্ষের জায়গা সংকুচিত করে, এরপর বল পুনরুদ্ধার করেই দ্রুত হালান্ডকে ব্যবহার করে। দ্রুত ট্রানজিশনই তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র। হালান্ড ও ভিনিসিয়াস জুনিয়রের ভূমিকাও সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক ফুটবলে 53 ম্যাচে 60 গোল করা হালান্ড নরওয়ের আক্রমণের শেষ বিন্দু, যার প্রধান কাজ সুযোগকে গোলে রূপ দেওয়া। অন্যদিকে ভিনিসিয়াস গতি, ড্রিবলিং ও ওয়ান-অন-ওয়ান দক্ষতায় ব্রাজিলের আক্রমণের সূচনা করেন। তাই এই লড়াই শুধু দুই তারকার নয়, দুই ভিন্ন আক্রমণ দর্শনেরও। সব মিলিয়ে ম্যাচের ফল নির্ভর করবে কে বেশি আক্রমণ করেছে তার উপর নয়, বরং কার কৌশল প্রতিপক্ষের শক্তিকে বেশি নিষ্ক্রিয় করতে পেরেছে তার উপর। ব্রাজিলকে মাঝমাঠের ঘাটতি সামলে আক্রমণের ধার ফিরিয়ে আনতে হবে, আর নরওয়েকে সফল হতে হলে রক্ষণাত্মক শৃঙ্খলা ধরে রেখে ওডেগার্ডের মাধ্যমে নিয়মিত হালান্ডকে বল পৌঁছে দিতে হবে। তাই মেটলাইফ স্টেডিয়ামের এই লড়াই হবে নিয়ন্ত্রণ বনাম ট্রানজিশনের এক উচ্চমানের ট্যাকটিক্যাল পরীক্ষা। গোলাম মোর্শেদ, স্টার প্লে।